জাহানের বাদশা তিনি যখন দুনিয়ার বুকে এসেছিলেন তিনি এতিম অবস্থায় এসেছিলেন, অর্থাৎ তানার পিতাজির ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তো তানার যখন 6 বছর বয়স ছিল তানার আম্মাজিও তানার থেকে বিদায় নিয়েছিলেন। তিনি চিরতরের মতো এতিম হয়ে গিয়েছিলেন। সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখেছেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনো। শিশু নবী কেঁদে বলে, ও জননী মা একটু আমায় বলো না, আব্বাই আমার কেন আসে না, আব্বাই আমার কেন আসে না। শিশু নবী কেঁদে বলে, ও জননী মা একটু আমায় বলো না, আব্বাই আমার কেন আসে না, আব্বাই আমার কেন আসে না। তুমি প্রতিদিনই বলছো আমার আম্মা ঘরে আসবে, আমায় কোলে নিবে চুমা দেবে, কত ভালোবাসবে। দিনের পরে দিন চলে যায় আম্মা তো আসে না, কলিজা আমার যায় রে পেটে সহিতে পারে না, কলিজা আমার যায় রে পেটে সহিতে পারে না। আব্বা জিনা আসলে আমি ঘরে যাব না, মাগো আব্বা জিনা আসলে আমি ঘরে যাব না, তুমি যতই ডাকো না আজকে তোমার কোলে উঠব না, আজকে তোমার কোলে উঠব না। তারপর শুনবেন, চিন্তা করে মায় আমি না কি বলে বোঝাবো, আমার এতিম বেটার চোখের পানি কি করে মোছাবো। সব ঘটনা মায় আমি না তার শ্বশুরকে বলেছে, শ্বশুরের হুকুমে দাসীকে নিয়ে মদিনার পথে চলেছে। যেতে যেতে দেখতে পেল স্বামীর কবরখানা, যেতে যেতে দেখতে পেল স্বামীর কবরখানা, অঝরে কাঁদে আমিনা, তার বুক ফাটা কান্না থামে না, তার বুক ফাটা কান্না থামে না। স্বামীর কবরখানা দেখতে মা আমিনা অঝর নয়নে কাঁদছে। আর কি বলছে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনো। ও গো স্বামী বলো আমি সহিব কেমন করে, শিশু মুহাম্মদ কাঁদে শুধু তোমার দেখার তরে, এতিম বেটার কান্না আমি সহিতে পারি না, তুমি দুনিয়াতে নেই কথাটা বলিতে পারি না, দুনিয়াতে নেই কথাটা বলিতে পারি না। শিশু নবী বুঝে নিল মায়ের বেদনা, শিশু নবী বুঝে নিল মায়ের বেদনা, মাগো রেখে দাও না, আব্বা দুনিয়াতে নেই কেন বললে না, আব্বা দুনিয়াতে নেই কেন বললে না। অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনবেন। পিতার কবরে জিয়ারত করে মায়ের হাত ধরে, শিশু নবী আসছে ফিরে আবার আপন ঘরে, আশার সাথে মা জননী চির বিদায় নিল, চিরতরের মতো নবী এতিম হয়ে গেল, চিরতরের মতো নবী এতিম হয়ে গেল। সঙ্গে ছিল উম্মে আইমান তার দেয় সান্ত্বনা, সঙ্গে ছিল উম্মে আইমান তার দেয় সান্ত্বনা, বাছা আর কাঁদিস না, আজ থেকে আমি তোর জননী মা, আজ থেকে আমি তোর জননী মা। সব
সর্বশেষ কথায় আমার শ্রদ্ধেয় লেখিকা হাফিজা খাতুন ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনবেন। হৃদয় জুড়ে রাখব তোরে মায়ের মতো করে, সেই দাসী বলছে হৃদয় জুড়ে রাখব তোরে মায়ের মতো করে, তুই ডাকবি আমার মা বলে আর রাখবি আঁচল ধরে। শিশু নবীকে দে বলে কেন আব্বা দেখতে এলাম, আব্বা দেখতে এসে আমার আম্মিকে হারালাম, আব্বা দেখতে এসে আমার আম্মিকে হারালাম। হাফিজা খাতুন আরজ করে শোনো মুমিন মুমিনা, হাফিজা খাতুন আরজ করে শোনো মুমিন মুমিনা, নবীজিকে ভুলে যেও না, তিনি যে সদা উম্মতের দিওয়ানা, তিনি যে সদা উম্মতের দিওয়ানা। শিশু নবী কেঁদে বলে ও জননী মা, একটু আমায় বলো না আব্বা আমার কেন আসে না, আব্বা আমার কেন আসে না। হ্যালো হ্যালো, তো চলেন বিশ্বনবী শানে একটি ঘটনামূলক কালাম। এখন যে কালামটি পরিবেশন করব দর্শক, এখন যে কালামটি পরিবেশন করব বিশ্বনবী শানে আরেকটি নাত রাসূল পরিবেশন করছি। অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনো। হ্যালো 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 সাউন্ড আরেকটু। তো যাই হোক, আজকে আমার যে কাকু সাউন্ড অপারেটর করছে তাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সুন্দর সাউন্ড দিয়ে সহযোগিতা করছে। তা শুন, এখন যে কালামটি পরিবেশন করবো বিশ্বনবী শানে আরেকটি নাত রাসূল পরিবেশন করছি। অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনো। আরশের মেহমান হয়ে জোহর আধার ধরা ধাম পেয়েছে নূর, আরশের মেহমান হয়ে জোহর আধার ধরা ধাম পেয়েছে নূর, নবীর কদম তলে আমারই শোভা, নবীর কদম তলে আমারই শোভা, মন সুখে দুলে দুলে বলছে কাবা মারহাবা মারহাবা নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী মুস্তাফা। আরশের মেহমান হয়ে জোহর আধার ধরা ধাম পেয়েছে নূর, আরশের মেহমান হয়ে জোহর আধার ধরা ধাম পেয়েছে নূর, নবীর কদম তলে আমারই শোভা, নবীর কদম তলে আমারই শোভা, মন সুখে দুলে দুলে বলছে কাবা মারহাবা মারহাবা নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী মুস্তাফা। তারপর শুনবেন। শিশু নবী ধরাতে হাসে প্রথম, খাদিজার চোখে চোখ পড়লো যখন, শিশু নবী ধরাতে হাসে প্রথম, খাদিজার চোখে চোখ পড়লো যখন, হাসি দেখে তার প্রেমে পড়ে খাদিজা, হাসি দেখে তার প্রেমে পড়ে খাদিজা, প্রথম বিবি হয়ে করলো সেবা মারহাবা মারহাবা নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী মুস্তাফা, মারহাবা মারহাবা নবী মুস্তাফা। আরশের মেহমান হয়ে জোহর আধার ধরা ধাম পেয়েছে নূর, আরশের মেহমান হয়ে জোহর আধার ধরা ধাম পেয়েছে নূর, নবীর কদম তলে আমারই শোভা, নবীর কদম তলে আমারই শোভা, মন সুখে
সুখে দুলে দুলে বলছে কাবা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা। আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাচ্ছিলেন, আবু বকর সিদ্দিকের এক সাপে কামড়েছিল এবং আমার প্রাণের নবী দোজাহানের বাদশা তার থুতুর ওসিলায় সেই সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। সেই উদ্দেশ্য করে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবে। হিজরতে নবী যায় পাক মদিনায়, আবু বকরের সাপে ধ্বংসায়। হিজরতে নবী যায় পাক মদিনায়, আবু বকরের সাপে ধ্বংসায়। ব্যথা জ্বালা বলে সেই সাহাবা, ব্যথা জ্বালা বলে সেই সাহাবা। দেখো নবীজির থুতুর জলবা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা। আরশের মেহমান হয়ে জোহর আধার ভরা ধাম দিয়েছে নূর। আরশের মেহমান হয়ে জোহর আধার ভরা ধাম দিয়েছে নূর। নবীর কদম তলে আমারই শোভা, নবীর কদম তলে আমারই শোভা। মন সুখে দুলে দুলে বলছে কাবা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা। সর্বশেষ কথায় শ্রদ্ধেয় কবি মোকাব্বির ইসলাম সাহেব অতি মূল্যবান কথায় আর কি লিখছে শুনবেন। মন বাচ্চাকে রেখে মনের কাবায় লিখিলাম হারদাম প্রেমের খাতায়। মন বাগে যাকে রেখে মনের কাবায় লিখিলাম হারদাম প্রেমের খাতায়। যাকে নিয়ে মোকাব্বির গভীর ভাবা, যাকে নিয়ে মোকাব্বির গভীর ভাবা। সেই নামে কথা বলে সন্ত বাবা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা। আরশের মেহমান হয়ে জোহর আধার ভরা ধাম দিয়েছে নূর। আরশের মেহমান হয়ে জোহর আধার ভরা ধাম দিয়েছে নূর। নবীর কদম তলে আমারই শোভা, নবীর কদম তলে আমারই শোভা। মন সুখে দুলে দুলে বলছে কাবা মারহাবা মারহাবা নবী মুস্তাফা 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 মারহাবা মারহাবা নবী মুস্তাফা। শুনলেন